এবারে যখন গঙ্গা দশহরা মহোৎসব আপনারা যাবেন, তখন নিজ নিজ মনের গভীর তলদেশে প্রেমটি যেন অনুভব করবেন। কেমন? শ্রী জগন্নাথ প্রেম। জীবন, আপনাদের সকলের জীবন আছে, জীবন সংগ্রামে পুরী সমুদ্র তটের ধীর সমীর বড়ই শান্তি এনে দেবে। যদি বলেন সাধু বাবা ধীর সমুদ্র, ওই সমুদ্র তো চঞ্চল, তাহলে পুরীর সমুদ্রে ধীর সমীর সেটা কি সম্ভব? হ্যাঁ শ্রোতা, শ্রোতা এটি তো অনুভব হয় যখন আমরা নগর কীর্তন করি। সকালবেলায় নগর কীর্তন করতে করতে গম্ভীরায় যায়, গম্ভীরায় যে গৌর সুন্দরের কাছে প্রার্থনা করি, হে গৌর সুন্দর, জগন্নাথ দর্শনে কাল মন্দির যাব, তুমি আশীর্বাদ দান করো, কৃপা করো, বলি তো তার কাছে অনুমতি নিতে যাই, গৌর সুন্দরের কাছে অনুমতি নিতে যাই আমরা। হ্যাঁ, আপনারা কত সৌভাগ্যবান যে আকিঞ্চন সাধু সঙ্গে জীবন সাধনা অর্থাৎ সংসার রণাঙ্গন হতে বছরে গঙ্গা দশহরায় পুরীধামে 3-4টা দিন কাটান তো, হ্যাঁ, আনন্দ করেন তো, প্রেম সাগরে ডুবে যান তো। লীলা কৌতুকে আমার প্রাণ কালিয়া আপনাদের দেখে আনন্দ পান। হ্যাঁ শ্রোতা, খুব আনন্দ পান। কেমন আনন্দ জানেন? বলবো, হ্যাঁ, কুটুম বাড়ি আসার মতো। আপনাদের কুটুম বাড়িতে এটা মনে করুন আমাদের যখন উৎসব হয়, পুরুলিয়ার গ্রামে যখন উৎসব হয়, তখন ওখানে গরিব লোক সব, আর এমন সময় উৎসবটা হয় তখন কারু ঘরে চাল ধান থাকে না, ধান পাকে, তারা ধান কাটে মাঠে, নভেম্বরে হয়, খাবার অনেকের ঘরে থাকে না। এখন হয়তো সরকার থেকে কিছু দেয়। আমরা ছোটোবেলায় ওই সময় কী করতাম জানেন? বিউলির ডাল সিদ্ধ করে খেয়েছি আমরা ছোটোবেলায়, 2 মাস ধান নেই, চাল নেই, কোনো খাবার নেই, শুধু বিউলির ডাল সিদ্ধ করা। আর এখন কোনো ছেলেকে দেন না, গোটা বিউলির ডাল খাবেই না। তো প্রত্যেক ঘরে কত আত্মীয় আসে, প্রত্যেক ঘরে আত্মীয় আসে, ওরা নামই দিয়েছে সাধুর মেলা। সাধুর মেলা। তো শ্রোতা, কুটুম বাড়ি আসার মতো অতিথির মতো আনন্দটা সেখানে নয়, পুরীধামে। কুটুম বাড়ি আসে এখানে আপনার মনে করুন রামু বাবার সাথে বেশি লোক আলাপ নেই, মানে বাড়ি যারা আছে বা কাজল মানে পাঁজা বাবা যারা আছেন, আমাদের লোকরা আসে। কিন্তু যদি তারা ভালোবাসতেন, পাঁজা বাবারা 4-5 ভাই, সাধু আসছে হাওড়াতে, চলো কথা শুনতে চাই, তাদের শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়ির লোক আসবে, তাদের মেয়েদের বা ছেলেদের বিয়ে হচ্ছে তারা আসবে, সাধু শেষ, এই যে আহ্বানটা আপনারা করতে জানেন না। কেন না? আপনারা নিজেরা আনন্দটা পান না। সাধু আসবে, এসো এসো, কথা শুনবে, 2 দিন একসাথে থাকবো, এই যে আনন্দটা। কৃষ্ণ কথায় আত্মীয়তা করুন আপনারা, ওই ধন দৌলতে আত্মীয়তা করবেন না, ধন দৌলত থাকে না। ডাকবেন আপনারা, এর পরের বছর যদি এই বৃদ্ধ বেঁচে থাকে, আপনারা নিজেদের যে যা আত্মীয় ডাকবেন, আয় আয় 2টো কথা শুনে যা, হলেই বা খারাপ কথা। আমি ভালোবাসি বলে একটু স্পষ্ট বলি, যদি একজনও সুধরে যায়। এই যে আপনার কেনিয়ে এতগুলা লোক মদ খেয়ে মরলো, কারো প্রাণে দুঃখ হয়েছে? বঙ্গবাসী তো অনেক আছে, একটা লোকেরও দুঃখ হয়েছে? একটা লোক দুঃখ পেয়েছে? যদি পেয়েছে এই লোকটাই, প্রভু কলি তুমি একটু বাঁচাও আমাদেরকে, তুমি বাঁচাও, তুমি এদের একটু জ্ঞান দাও না। দেখুন, তার মা আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে, কেউ তো আছে না, সে তো মদ খেতে খেতে ফুলে বিষ মদ খেয়ে মরে গেল। তো প্রতিদিন মদ খেয়ে কতজন মরছে জানেন আপনারা? হিসাব রাখেন? কতজন হসপিটালে যাচ্ছে আপনারা হিসাব রাখেন? কেউ রাখেন না। না, গৌরাঙ্গ দেবের রস পান করুন না, হরিনাম রস কেন করবেন না? আপনারা শিক্ষিত মানব, আপনারা কি দানব? করুন না, নাম করুন, নাম নিন, প্রেম দিন সকলকে, সমাজ থেকে বাঁচান। বাঁচলে কি হবে? আমি বিয়ে শাদী করিনি, আমার ছেলে পেলে নেই, আমার কোনো চিন্তা নেই, আপনাদের বংশ রক্ষা হবে। বলুন তো, একজন এখন বর্তমান পশ্চিমবাংলায় কতজন বাঙালি আছেন? একটাও বাঙালি নিজের বংশে গৌরবে চিন্তা করেন, নিজের বংশের সম্মানে চিন্তা করেন? একটাও কেন করেন না? কলি নষ্ট করে দিচ্ছে, হাতে মোবাইল, দুনিয়া মুঠি। আপনাদের সকলের মাথায় পিটিউটারি গ্ল্যান্ড আছে,
পিটুইটারি গ্ল্যান্ডে যেখানে থাকে, এই যে আপনার মদ পান করছেন, অ্যালকোহলিক বডি তৈরি হচ্ছে, সেই রক্তটা যেভাবে তৈরি হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ডকে দুর্বল করে দিচ্ছে। আপনারা জানেন না হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিটুইটারি গ্ল্যান্ড? জানে তো সাধু জানে। এই পিটুইটারি গ্ল্যান্ডটা প্রত্যেকটা শরীরকে রক্ষা করছে, প্রত্যেকটা শরীরকে রক্ষা করছে। এই পিটুইটারি গ্ল্যান্ড যত শক্তি হবে, এই তো দেখুন না রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে। 1 থেকে 10টা ছেলে দেখবেন কত ছেলের চোখে চশমা নেই, সেটা শুধু একটাই প্রমাণ দিচ্ছি। কটা ছেলের চোখে চশমা থাকবে না দেখবেন, সবার চোখে চশমা, সব বাচ্চাদের। কেন? চশমাটা দৃষ্টিশক্তি নয়, দৃষ্টিশক্তিকে সাহায্য করে, ডিউ টু ওয়ান্স অফ পিটুইটারি গ্ল্যান্ড নষ্ট করে দিচ্ছে। আর মোবাইল আপনার ইয়ার পিনারটাকে ব্লক করে দিচ্ছে, ইয়ার পিনারকে ব্লক করে দিয়ে আপনার বোধটাকে নষ্ট করে দিচ্ছে। এখন ছেলে মেয়েদের শরীরে সেক্স নেই, কাম নেই, অথচ চোখ আছে, চোখ আছে তাদের একমাত্র মোবাইলের জন্য। কেন? বীর্য পাতলা হয়ে যাচ্ছে, শুক্রকীট অতি দুর্বল হয়ে যাচ্ছে। দেখছেন না বাচ্চারা কেমন জন্মাচ্ছে, কত ওজনের বাচ্চা? একমাত্র কারণ মোবাইল আর মদের বোতল। এই দুটো কলি আছে, কলি নষ্ট করছে। আপনারা জানছেন না, আপনারা জানছেন না, আপনারা জানছেন না আপনারা। আচ্ছা বলুন তো, কোনো একজন বাঙালি যুবক 20 বছরের 20টা রসগোল্লা খেতে পারবে? কেউ আছেন 20 বছরের? কেউ আছেন 20টা রসগোল্লা খেয়ে দিবেন? কেউ আছেন? কে খাবেন? আপনি আপনি খেতে পারেন, যেহেতু আপনি ভাগবত পাঠ করেন। ভাগবত পাঠ যারা করে বেশি খায় একটু, তা 20টা পারবেন না। কাল সকালে পরীক্ষা করব, আমার কাছে রসগোল্লা আছে। কাল যদি কেউ কোনো ছোকরা 20টা রসগোল্লা খেতে পারে, তাকে আমি 20,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো। কেন খেতে পাচ্ছেন না? লিভারটা কমজোর হয়ে গেছে, সকলের লিভার কমজোর হয়ে গেছে, সকলের লিভার কম হয়েছে। কেন হচ্ছে? আপনাদের মাছ খাওয়ার জন্য। ওই যে ম্যাড্রাস থেকে মাছটা আসছে, বাসি মাছটা, ওই মাছটা ঘরে রান্না করে খাচ্ছেন তো পেটে গ্যাস হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, পেটে গ্যাস। কেন খাবেন বাসি মাছ? গীতা শ্রীকৃষ্ণ বলেছেন বাসি জিনিস খেতে নেই। কেন খাবেন? চিংড়ি মাছ খান না, আপনাদের এখানে ওখানে চিংড়ি বিক্রি হয় তো, পুকুরে চিংড়ি লাগান না, চাষ করুন। নাহলে পুঁটি মাছ খান, ধরে খান, পুঁটি মাছ খান। বাসি মাছগুলো খাবেন না, পেটে গ্যাস হবে, খুব গ্যাস হবে, খুবই হবে। খেতে ভালো লাগে কিন্তু খাবেন না ওগুলো। আপনাদিকে বাঁচানোর একমাত্র একটা সহজ পথ আছে। যাদের রাত্রিবেলায় ঘুম হয় না তারা ঘুমের ট্যাবলেট খাবেন না, আর 2 পেগ মদও গিলবেন না। কি করে বলুন তো? এই কনুই দুটো ভালো করে জল দিয়ে রগড়াবেন, কনুই দুটো, আর 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 ঘাটটা ভেজা গামছা দিয়ে একটু রগড়ে নেবেন। আর শোবার সময় এই দুটো আঙুল খুব করে রগড়াবেন, রগড়ে গেলে সেই ঘুম এসে যাবে। একটাও ঘুমের ওষুধ খেতে হবে না, খেতে হবে না। যদি কারু বাড়িতে বুড়ো বুড়ি থাকে, আপনার বাবা আছেন না মা আছেন? বাবা দুজন আছেন, বাবা আছেন। আচ্ছা, যদি বয়স হয়েছে, ধরপড় করছে, তখন সঙ্গে সঙ্গে এই হাঁটুর থেকে গোয়ালি পর্যন্ত বেশ এমনি করে রগড়ে দেবেন, এমনি করে রগড়ে দেবেন, খুব করে রগড়ে দেবেন। ব্যাস, হার্ট অ্যাটাক করবে না, পেটের গ্যাসটা বেরিয়ে যাবে। তখন আপনি নাকে কাপড় দেবেন, কি আছে? কিন্তু বাবার সেবা হবে, বেশি যাবেন তিনি। আর মুড়ি ভেজা জল খাই দেবেন, মুড়ি ভেজা জল। আর কোনো ওষুধ খাওয়াতে হবে না, শরীর সুস্থ হয়ে যাবে। হ্যাঁ সত্যি, কলকাতায় একজন বেঁচে আছেন, 92 বছর বয়স, 92 বছর বয়স বেঁচে আছেন। তিনি এই বয়সে গেলেন তার গ্রামের বাড়িতে, গ্রামের থেকে আবার ফিরে এলেন, আসার সময় বাসে এলেন সুস্থ শরীরে। আমাদের কথা হলো মানব কথাই মানব কথা, মানুষের জন্য আমরা বলি। তাহলে পুরী আনন্দটা কেমন না? কুটুম বাড়িতে আসার মতো নয়। আনন্দটা কেমন না? সেখানে আপনজন। আপনারা যখন যাবেন তখন জগন্নাথ বলবেন আমার নিজের জন্য এসছে, আপনজন এসছে। অতি আপনজনকে পেয়ে জগন্নাথে আনন্দ লাভ হবে। অনেক সময় আমার প্রাণ কালিয়া প্রেমন মা
প্রেমন্মাদময় বিলাপ করেন শ্রোতা, নিজস্ব স্বরূপটি আর গোপন রাখতে পারেন না। আপনারা জানেন হাত নেই, পা নেই, মুখ নেই, এই তো, নাক নেই, কান নেই। তখন এই অঙ্গহীন স্বরূপটা ভগবান ভুলে যান। তখন পা চরণ দুটি প্রকাশ পান, হাত দুটি প্রকাশ পান, নাক প্রকাশ পান, আর কান প্রকাশ পান। হ্যাঁ শ্রোতা, হ্যাঁ শ্রোতা, ভক্ত জনে মিলন প্রিয়স সনিকর্ষে অপিহি প্রেমোৎকর্ষ স্বভাবত। তাই ভক্ত সাথে গাঢ় প্রেমে আলিঙ্গন লাগি করকমল দুটি। হ্যাঁ শ্রোতা, আপনি যাবেন মহাপ্রভুর কাছে, দাঁড়াবেন, কাঁদবেন, মহাপ্রভু হাত দুটি আপনাকে জড়িয়ে ধরবে শ্রোতা, জড়িয়ে ধরবে। আমি মিথ্যা কথা বলছি না। এই অধমকে প্রভু তো হাত ধরেছেন। গ্রামে শুয়েছিলাম, জগন্নাথ দেব তো হাত ধরে বিছানা থেকে উঠিয়ে নিয়ে চললেন পুরীতে। এটা তো মিথ্যা নয়। মিথ্যা কেন বলবো? অভিনয় করলে বলে কিছু পাওয়ার জন্য, বলে কিছু পাওয়ার জন্য আসেনি। আপনারা প্রেম পাবেন, আপনারা শান্তি থাকবেন। জগন্নাথ দেব তো এই অথবের কাঁধে হাত দিয়ে ঘুরতেন তো। ভক্তকে আলিঙ্গন করবেন বলে ভগবান কত কাঁদেন। কাকে বলবো শ্রোতা, কেই বা শুনবে? বিবেক বিচার শূন্য হয়ে বদন ভরে বলা হয় অমৃত বচন। পরশুদিন তো শুনবেন আপনারা, জ্যান্ত জগন্নাথ শ্রীরামকৃষ্ণ প্রভুবর সকলের কাঁধে হাত দিয়েছেন। একদিন তো বলছিলেন, নরেন নরেন আজ তুমি বড় সুখ দিলে। সেদিন নরেন হরিনাম করে কেঁদেছে, নেচেছে। হরিনামে সুখটা পেয়েছেন ঠাকুর, তাই বললাম শ্রোতা, আপনার নাম করবেন, ভগবানের সুখ লাভ হবে, ভগবানের সুখ লাভ হবে। প্রাণ করছি হাসি আর প্রেম রোদন, এই হরি নাম, হরি নাম রামকৃষ্ণ। রামকৃষ্ণের নাম হলো প্রেম রোদন, আর প্রাণ করছি হাসি। উদার লীলা কটাক্ষ, প্রেম কটাক্ষে আপনাদের হৃদয় গাঢ়ভাবে বিদ্ধ হয়তো যেন আপনারা রামকৃষ্ণ পূজা করেন, পাঠ করেন, ঠাকুরের কথা ভাবেন, তখন আপনাদের হৃদয়ে গাঢ়ভাবে বিদ্ধ হয় প্রভু প্রেমটা। সাধু হৃদয় সর্বদাই আর সর্বস্বই অপহিত। প্রভু শ্রীরামকৃষ্ণদেব এই বুড়োর হৃদয়টাকে সর্বভাবে, সর্বস্বভাবে সবটাই তিনি অপহিত করে নিয়েছেন, নিয়ে নিয়েছেন না। তাই বলছি শ্রোতা, জগৎকে যদি ভালোবাসেন ঠকে যাবেন। আপনারা দয়া করে জগন্নাথ দেখে ভালোবাসুন। ভালো রাগ, গাড়া রাগ, আমরা মিশ্র গাইব না, সম্পূর্ণ গাড়া রাগ, সম্পূর্ণ গাড়া, মিশ্র না। আপনারা এক মনে শুনে নিন। জগন্নাথ দেবকে দেখছেন, রানীমা কাঁদছেন, বলছেন জগতে আমার বদনাম করানোর জন্য তুমি এই রূপটা নিলে। আমি কি করলাম যে তুমি আমার জগতে বদনামটা করে দিলে? সুন্দর রাগ, শুনুন আপনারা। হ্যাঁ,
জগৎ করবে নিন্দা নিন্দা, জগৎ করবে নিন্দা, আমার নামে হবে বদনাম, আমার নামে হবে বদনাম, কেন যে এমন করলে ঘন, কেন যে এমন করলে ঘন, ত্রিজগৎ দিবে অভিশাপ, ত্রিজগৎ দেবে অভিশাপ, হে তো সারা জীবনে মনস্তাপে, তো সারা জীবনে মনস্তাপ, আমার অবহেলা, আমার অবহেলা, অনাথ করে দিলাম, আমার অবহেলা, অনাথ করে জগৎ করবে নিন্দা, জগৎ করবে নিন্দা, নিষ্ঠাহীনা, নিষ্ঠাহীনা, ভক্তি
আমার আসক্তি ধন দৌলতে, আমার আসক্তি ধন দৌলতে, আমি যে অভিমানী, আমি যে অভিমানী। অভিমানী কি হলো রে, কি হলো রে, কি হলো রে, ওরে ও যশোদা, যশোদা দুলা, কি হলো রে, যশোদা স্নেহ সাগর, যশোদা স্নেহ সাগর, নন্দ পিতা বুকের ধর, নন্দ পিতা বুকের ধর, একই দশা হলো কি দশা হলো, জগৎ করবে নিন্দা, জগৎ করবে নিন্দা, অসহায় আমার অবহেলা, অসহায় অসহায় আমার অবহেলা, দৃষ্টিতে কি দেখছি ওরে কানা, দৃষ্টিতে কি দেখছি ওরে ব্রজ সুন্দর, কেন এলি রে, কেন এলি, কেন বা এলি, মূঢ়মতি প্রীতিহীনার কাছে কেন এলি রে, মূঢ়মতি প্রীতিহীনার
কাছে কেন এলি রে ওরে ব্রজ জীবন, একই দশা একই দশা ওরে ও ব্রজ দুলা। তোর চরম দুঃখে দেখি কেঁদে কেঁদে তোর চরম দুঃখ দেখি কেঁদে কেঁদে মরি রে, এর যে ভালো ছিল যদি না আসিতি